নাও মা ধর। এই এত ফল আমি খেতে পারবো না। না না খাইতে হইব না, খালি ধরো। হ্যাঁ একটু শুয়ে দাও। এবার আমি খাই। কি লুসি? না না মা, আগে ঠাকুরের প্রসাদ খাইতে হবে। দাঁড়া, প্রসাদী ফুল খান, মাথায় ঠাকাই। মা গো, আমার মিনুরে সব বিপদ আপদ থেকে রক্ষা কইরো মা, রক্ষা কইরো। তুমি কাঁদছো? কই না তো। হ্যাঁ তুমি লুচির জন্য কাঁদছো? তুই খা লুচি, লুচি খা। লুচি লইকে আমি কাঁদতেছি না। তাহলে কি চাই? কিছু না মা, কিছু না। আমি তো তোমারে পাইয়াই গেছি, আর কিছু চাই না। নাও তুমি এখন খাও, নাও খাও খাও। আচ্ছা জিদ্দি মাইয়া তো, আমার চোখে জল কেন শুনবা? আসলে মাইনসের বুকের ভিতরটা যখন দুঃখ কষ্টে হুহু কইরা ওঠে না মা, তখন তার চোখে জল আপনা আপনি আইসা পড়ে। তোর মতন আমাগো একটা ফুটফুটে মাইয়া ছিল, বন্যার রাতে কোথায় যে ভাইসা চইলা গেল, আর পাইলাম না। ঘর গেল, দেশ গেল, সংসার গেল, সেই লগে মাইয়াটাও। ওই ওই দেখ আমি কাঁদতেছি কেন? আমি কাঁদতেছি কেন? আজকের এই শুভ দিনে কান্দে নাকি কেউ? হ্যাঁ আমি কাঁদতেছি কেন? কিন্তু না, আমি তো আছি। ও তাই তো, তুই তো আছিস, তুই তো আছিস মা, আমি কান্দি কেন? এখন কুমোর বরণ হবে, পুরোহিত বরণ হবে, মায়ের অস্ত্রদান হবে, আর তারপর বোধনের পুজো হবে। পুজো হবে? হ্যাঁ মা, পুজো কাল থেকে শুরু হবে। আজ অল্প একটু পুজো হবে। ঢাক বাজবে? ও ঢাক তো বাজবই, কত ঢাক বাজবো। আচ্ছা শোনো, তোমরা এইখানে বসো, আমি কর্তার লগে যাইতেছি। চলেন কর্তা। আচ্ছা শোনো, দুষ্টামি করবা না কইলাম, দুষ্টামি করলে কিন্তু ঠাকুর পাপ দিব। সোমদাদা বাবু, এইখানে বৈশা বৈশা দেখো তোমার বাবা কত বড় একজন মানিগুণী মানুষ। বাবা কি আবার প্রাইজ পাবে? প্রাইজ? এইটা প্রাইজের থেকেও বড় সম্মান রে বাপ, অনেক বড় সম্মান। এই যে আমরা, এই যে যারা কুমোর পটু প্রতিমা গড়ার কাজে পরিশ্রম কইরা দিন রাত এক কইরা দিলাম, তাগো তো এই খালি টাকা মানে পারিশ্রমিক দিয়া দাম মিটান যায় না। আমরা যদি ঠাকুর না গইরা দিতাম তাহলে পূজা হইতো কেমনে? হ্যাঁ, তাই অন্ন বস্ত্র আর জল দিয়া কর্তারে অহন কৃতজ্ঞতা জানাইব। তোমরা বৈশা বৈশা দাও, দাও, আমি আইতাছি। হ্যাঁ আইতাছি না, বলো আসছি। ওই হইল রে মা, হইল। ঠিক আছে, আসছি। হইছে? এই শোন, তুই
তুই আমার পাশে বসবি না, নিচে বস। কোথায়? নিচে, এখানে। তোমার পায়ের কাছে? হ্যাঁ, একটু দূরে বস। মুখখানা কি মিষ্টি না? হ্যাঁ রে, খুব মিষ্টি। কর্তা সারেন, কর্তা সারেন। ওরে সারা দেন, বছরকার দিন সারান দেন, সারান দেন। ওকে নিচে বসতে বলেছো কেন? আমি কর্তা, আমার পায়ে খুব ব্যথা করছিল তো, তাই জন্য আমি নিজেই বাবুর মাটিতে বসেছি। সোমরাজাকে তুমি বকো না। আচ্ছা, তোমরা কি জানো মা দুর্গাকে কে অস্ত্র দিয়েছিল? তা তো জানি না। তাহলে দেখো, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ মানে শাক, পবন দিলেন তীর আর ধনু, ইন্দ্র দিলেন বজ্র, বিশ্বকর্মা দিলেন যুদ্ধের নানান অস্ত্র সহ কুঠার। ফিরোজ সাগর দিলেন অলংকার আর বস্ত্র, কুবের দিলেন অমৃতের পানপাত্র, হিমালয়ে দিলেন সিংহ, মহাদেব মানে শিব দিলেন শূল, আর অগ্নির তেজে হলো মায়ের ত্রিনয়ন। মায়ের অনেক হাত, মায়ের এই হাতে থাকে পদ্ম আর ওই হাতে থাকে ঢাল। তার মানে মা একদিকে যুদ্ধ আর একদিকে শান্তির কথা বলেছেন। মা, আজ একটি বিশেষ কারণে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে এসেছি। কেন বলো তো? কেন? তোমার বড় দুঃখ যে সবার, এমনকি আমারও 2-3 খান নাম আছে, তাই পুরোহিত মশাই আজ তোমার নামকরণ করবেন। মানে? এই যে চক্রবর্তী মশাই, এই হচ্ছে আমার মিনুমা, এরই কথা বলেছিলাম। মহালয়ার শুভ দিনে ও তোমার ঘর আলো করে এসেছে, তাই ওর নাম হোক মৃন্ময়ী। বাহ, মৃন্ময়ী। মিনুমা, মাকে প্রণাম করো। তোমার নামে ওর নামকরণ হলো মা, তুমি ওকে দেখো। আপনার পিঠে যা সুরসুর করছে তা হলো এই বন্দুক, সুতরাং পালানোর চেষ্টা করবেন না। বিশ্বাস করুন, আমি খুন করিনি। জানি, সেই কাজ আর আপনার দ্বারা হবে না। এবার আমি যা বলছি তাই করুন। বলুন। বাজলো তোমার